অতিরিক্ত আদর আপ্যায়নে বাবা মা সন্তানকে যখন সব কিছু খুব সহজে দিয়ে দেয় এবং তার মধ্যে সীমাবদ্ধতা রাখে না, তখন সন্তান মনে করে তার ইচ্ছাই সবচেয়ে বড়। এতে তার মধ্যে অহংকার জন্ম নেয়। সবসময় প্রশংসা করা, যদি প্রতিটি ছোট ছোট কাজের জন্য অতিরিক্ত প্রশংসা করা হয়, তাহলে সন্তান মনে করে সে অন্য সবার চেয়ে আলাদা এবং সবসময় সঠিক। এতে ধীরে ধীরে তার মধ্যে অহংকারের স্বভাব তৈরি হয়। ভুলকে প্রশ্রয় দেওয়া, যদি বাবা মা সন্তানের ভুলকে ঠিক না করে ঢেকে রাখেন বা অজুহাত দিয়ে সমর্থন করেন, তবে সে শেখে তার কোনো ভুলই ভুল নয়। এতে তার মধ্যে আত্মতুষ্টি ও অহংকার বাড়ে। অন্যের সাথে অতিরিক্ত তুলনা, যখন পরিবার বা সমাজে সন্তানকে সবসময় অন্যদের চেয়ে তুমি সেরা বা তুমি সবচেয়ে ভালো বলা হয়, তখন সে অন্যদের নিচু চোখে দেখতে শুরু করে। আর্থিক সচ্ছলতা ও বিলাসিতা, যেসব সন্তান খুব আরাম আয়েশ ও বিলাসিতার মধ্যে বড় হয়, তারা অনেক সময় অন্যদের কষ্ট বোঝে না, ফলে তারা নিজেদের শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। নৈতিক শিক্ষার অভাব, বিনয়, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা যদি পরিবার ও স্কুলে না দেওয়া হয়, তবে সন্তান অহংকারী হয়ে ওঠা খুবই স্বাভাবিক। বাবা মায়ের অহংকারের প্রভাব, অনেক সময় সন্তান সরাসরি বাবা মায়ের কাছ থেকে অহংকার শেখে। যদি মা বাবা নিজেরাই অহংকারী হন বা অন্যকে ছোট করে দেখেন, সন্তানও একই স্বভাব ধারণ করে। সমাজে ভুল ধরনের প্রভাব, বন্ধুমহল বা আশেপাশের পরিবেশ যদি প্রতিযোগিতা, প্রদর্শন আর দম্ভে ভরা হয়, তবে সন্তানও সেরকম হতে শেখে। দায়িত্ব ও শৃঙ্খলার অভাব, যদি ছোটবেলা থেকে সন্তানকে কোনো দায়িত্ব বা শৃঙ্খলার মধ্যে না রাখা হয়, তবে সে বুঝতে শেখে না জীবনের সীমাবদ্ধতা আছে। এতে তার স্বভাব দম্ভপূর্ণ হয়। ভালোবাসা ও শাসনের ভারসাম্যের অভাব, শুধু আদর দিয়ে শাসন না করলে যেমন সন্তান বেয়ারা হতে পারে, আবার শুধু কঠোর হলে সে বিদ্রোহী হতে পারে। যখন এই ভারসাম্য থাকে না, তখন অহংকারী স্বভাব তৈরি হওয়ার সুযোগ থাকে।